আমি কে, আমি কোথা থেকে আসলাম, আর আমার নিয়তি বাকি? এই প্রশ্ন এমন নয় যে কেউ এর উত্তর তোমাকে দিতে পারবে। এমনও নয় যে উত্তর দেওয়া হয়নি, উত্তর দেওয়া হয়েছে, এবং উত্তর দেওয়া যেতে পারে, কিন্তু সেই উত্তর ব্যর্থ হবে। এই প্রশ্ন তো একা নিজেকে জিজ্ঞাসা করার প্রশ্ন। এতই মূল্যবান প্রশ্ন যে তোমাকে নিজ থেকে খুঁজতে হবে, এবং তখনই সেই উত্তরের উপর ভরসা করবে। কোরআন, গীতা, বেদ, বাইবেল, ত্রিপিটক সব কিতাবের উত্তর আছে। উত্তর আর উত্তরে ভরা ইতিহাস। কিন্তু সেই উত্তর অন্যজনের। তুমি জিজ্ঞাসা করেছ, আমি কে? কাকে জিজ্ঞাসা করছ? এই প্রশ্ন তো শুধু নিজেকেই জিজ্ঞাসা করা যায়। এই প্রশ্ন তো একটা মন্ত্র। এই প্রশ্নকে নিয়ে নিজের ভিতর ডুব দেওয়া জরুরি। যতক্ষণ না তুমি তোমার হৃদয়কে শান্ত করতে পারবে, ততক্ষণ তুমি তোমার ছবি দেখতে পারবে না। হাজার উত্তর দেওয়া যেতে পারে, ধার করা হবে। কেউ তোমাকে বলল, তুমি আত্মা। কি হবে এই বলাতে? শুধুই শুনবে, বুঝবে কি? কেউ তোমাকে বলল, তুমি পরমাত্মা। সেটাও বা কি হবে? বলা তো হয়েছে বহুবার, তুমিও শুনেছ বহুবার, কিন্তু তোমার জীবন যেখানে ছিল সেখানেই আছে। এটা কোনো সিদ্ধান্তের প্রশ্ন নয়, এই প্রশ্ন অস্তিত্বের। এই প্রশ্নটা খুবই ছোট, কিন্তু এটা তোমার জীবনের মৌলিক সমস্যা। উত্তরের প্রয়োজন নেই, সমাধানের প্রয়োজন। আর সমাধান মিলবে সমাধির ভিতর। এর জন্যেই তো সমাধিকে সমাধান বলা হয়েছে, কারণ সেখানেই পরম সমাধান রয়েছে। আমি তোমাকে বলতে চাই, এই প্রশ্নকে ধ্যানে রূপান্তর করো। আমাকে প্রশ্ন করো না, নিজেকে প্রশ্ন করো। প্রতিদিন প্রশ্ন করো, যতটুকু সময় পাও, যতটুকু শক্তি যোগাতে পারো, এই প্রশ্নতে ব্যয় করো। রাম রাম বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার থেকে এটা বেশি সার্থক যে তুমি তোমার ভিতরে এই প্রশ্নকে নিয়ে ডুবে যাও, আমি কে? আর একটা বিষয় খেয়াল রেখো, তাড়াতাড়ি কোনো উত্তরে রাজি যাবে না, কারণ মন অনেক চালাক। মন বলবে, এটা কোনো কথা হলো, পরিষ্কারভাবে কৃষ্ণ বলেই দিয়েছেন তুমি কে, পরিষ্কারভাবে কোরআনে তো বলাই আছে যে তুমি কে। আর এর থেকে স্পষ্ট কথা কি হতে পারে? আমি ব্রহ্মা ঘোষণা করে গেছেন মুনি ঋষিরা, যারা জেনেছেন। তুমি শুধু শুধু আজাইরা প্যাচাল পারতেছ। তুমিও বলো আমি ব্রহ্মা, আর এটা বেশিরভাগ লোক করতেছে, শুধু বলছে, কিন্তু যে উত্তর তোমার নয়, সেই উত্তর যতই দামি হোক না কেন, তাতে প্রাণ নেই। মনসুর আল হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আনাল হক, আমি পরম সত্য। কিন্তু এই উত্তর তোমার কি কাজে আসবে? হ্যাঁ, মনসুর আল হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি এর কাজে আসবে। মনসুর আল হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি নিজে জেনে এই কথা বলেছে, আর তুমি তো তোতা পাখির মতো মুখস্থ করে বলছ। একটা বিষয় মনে রেখো, জীবনের যে মৌলিক সমস্যা আছে তার সমাধান বাসি হয় না। আমাকে জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করো নিজেকে। তুমি প্রশ্ন করেছ, আমি কোথা থেকে আসলাম? কোথা থেকেও আসনি, আর না কোথাও যাবে। আগের থেকেই তুমি এখানে ছিলে। আসা আর যাওয়ার কথা হলো স্বপ্নের মতো। এই অস্তিত্বের মধ্যে না কিছু আসে আর না কিছু যায়। বিজ্ঞানীরা বলেন, এক ফোঁটা পানিকে ধ্বংস করা যাবে না, থাকবেই। হয়তোবা পানির মতো থাকবে না, জলীয় বাষ্প হয়ে যাবে, বা জলীয় বাষ্পের মতো নয়, বরফের মতো থাকবে। যদি বরফের মতো থাকতে না দাও, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের মতো হয়ে থাকবে, কিন্তু থাকবেই। অস্তিত্বকে অনস্তিত্ব করতে পারবে না। যা আছে তা থাকবে, ধ্বংস করার কোনো উপায় নেই। আর যা নেই তা নেই, তাকে উৎপন্ন করাও সম্ভব নয়। অস্তিত্ব বেশিও হতে পারবে না, আর না কম হতে পারবে। যা আছে তাই। কিন্তু পরিবর্তন হয় এখান থেকে ওখানে। তাই লালন সাঁই বলেছেন, এ দেশেতে এই সুখ হল, আবার কোথা যাই না জানি। অর্থাৎ রূপান্তর। সবকিছুই পুরাতন। একটা কথা স্মরণে রেখো, না তুমি কোথা থেকে এসেছ, না কোথাও যাবে। সুফি ওমর খাইয়াম রহমতুল্লাহি আলাইহি এর শেষ সময়ে কেউ জিজ্ঞাসা করল, আপনি আমাদের এতিম করে যাচ্ছেন? ওমর খাইয়াম রহমতুল্লাহি আলাইহি চোখ খুলে বলল, তোমরা কি পাগল হয়েছ? আমি যাব তো কোথায় যাব? যাওয়ার জায়গা কোথায়? এখানে আছি, আর এখানেই থাকব। শরীরে নয়তো শরীরের বাহিরে থাকব, ঘরে নয়তো ঘরের বাহিরে থাকব, এই দেশ নয়তো অন্য দেশে থাকব, এখান নয়তো ওখানে। কিন্তু যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা নেই। না কোথাও থেকে এসেছি, না কোথাও যাব। আসা আর যাওয়া জানাকে জ্ঞানীরা মুক্তি বলেছেন। আর যার এই বোধ হয়েছে, না কোথাও থেকে আসার দরকার আছে, না কোথাও যাওয়ার দরকার আছে। কিন্তু আমরা স্বপ্নে অনেক আসা যাওয়া করতেছি।
রাতে তুমি ঘুমিয়ে কত জায়গায় যাও আসো, আর সকালে উঠে তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো যে আমি রাতে সৌদি আরব চলে গিয়েছিলাম, কিভাবে গেলাম, কোনো যানবাহন ছাড়া, যাকে তুমি জিজ্ঞাসা করছো সে হাসবে, বলবে পাগল হয়ে গেলে নাকি, তুমি তো কোথাও যাওনি, কোথাও আসোনি, স্বপ্ন দেখেছিলে। কেউ স্বপ্ন দেখছে শরীর হওয়ার, কেউ স্বপ্ন দেখছে ধনী হওয়ার, কেউ স্বপ্ন দেখছে ত্যাগী হওয়ার, কেউ স্বপ্ন দেখছে পাপী আত্মা হওয়ার, কেউ স্বপ্ন দেখছে পুণ্য আত্মা হওয়ার। শুধু স্বপ্ন আর স্বপ্ন। যেদিন জাগবে ধ্যানের মাধ্যমে, সেদিন বুঝবে না কোথাও থেকে এসেছ, না কোথাও যাবে, সব আসা আর যাওয়া মনের কল্পনা। আরও তুমি জিজ্ঞাসা করেছ তোমার নিয়তি কি। অস্তিত্বের কোনো নিয়তি নেই। এর জন্যই তো আমরা এই দেশে সৃষ্টিকে লীলা বলছি। লীলার অর্থ হল যার কোনো নিয়তি নেই। যেমন কেউ খেলা খেলে, খেলার কি কোনো নিয়তি হতে পারে? কেউ তাস খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ দাবা খেলছে, এর কি কোনো নিয়তি থাকতে পারে? এই খেলা থেকে কি কেউ কিছু পেতে পারে? শুধু মনোরঞ্জন, খেলা। লোকজন বালু দিয়ে নদীর কাছে ঘর বানায়, খেলে, এক ঢেউ এসে সব ভেঙে দেয়। এই পৃথিবীতে, এই দেশে শুধু লীলা শব্দের ব্যবহার হয়েছে। তাই নজরুল বলেছেন, খেলিছ এ বিশ্ব লইযা বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলাবিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে। দুনিয়াতে কোনো ধর্ম এতটুকু সাহস জোগাতে পারেনি, কেউ বলতে পারেনি যে অস্তিত্ব হল লীলা খেলা। সবাই বলেছে অস্তিত্ব সৃষ্টি আর পরমাত্মা স্রষ্টা। যখন তুমি অস্তিত্বকে সৃষ্টি বলবে, তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় নিশ্চয়ই কোনো না কোনো প্রয়োজনের কারণে সৃষ্টি করা হয়েছে। মনে হচ্ছে পরমাত্মার কোনো আশা আকাঙ্ক্ষা আছে। আমি তোমাকে জিজ্ঞাসা করি, পরমাত্মার কি কোনো বাসনা থাকতে পারে? যে অস্তিত্বকে প্রয়োজনে সৃষ্টি করেছেন, তার কি কিছু কম আছে? প্রয়োজন তো সেখানে থাকে যেখানে কিছু কমতি আছে। পরমাত্মা স্বয়ংসম্পূর্ণ। এই অর্থে এটা সৃষ্টি নয় যে তিনি বানিয়ে কিছু পেতে যাচ্ছেন। না কোনো প্রয়োজন আছে, না কোনো লক্ষ্য আছে। লক্ষ্যের ভাষা হল অহংকারের ভাষা। কোনো লক্ষ্য, কোনো প্রয়োজন ছাড়া তোমার মনে হবে, তাহলে এত আয়োজন কিসের জন্য? ঠিক তখনই তুমি জিজ্ঞাসা করবে, তাহলে আমি এমন করব, তেমন করব কেন? এই সমস্ত অস্তিত্ব এক শক্তির লীলা খেলা হচ্ছে। জিজ্ঞাসা করো না নিয়তি কি। নিয়তি হয় মেশিনের। যদি তুমি মেশিন বানাও, তার নিয়তি থাকতে পারে। কোনো না কোনো প্রয়োজনের জন্য বানানো হয়। তার থেকে কিছু সৃষ্টি করতে হবে, উৎপাদন করতে হবে। মানুষের কোনো প্রয়োজন নেই, কোনো নিয়তি নেই। মানুষ তো পরমাত্মার আনন্দ। যেখানে যেখানে জীবন আছে, সেখানে সেখানে কোনো নিয়তি নেই। নিয়তির থেকে মুক্ত হয়ে যাওয়াই মুক্তি বা সমাধি। এই কথা জিজ্ঞাসা করতে পারো, আমি কে? অবশ্যই নিজেকে জিজ্ঞাসা করো। আর এই সমস্যা সৃষ্টি করো না যে আমি এখানে কেন এসেছি, কারণ এর উত্তর তুমি কখনোই পাবে না। এর উত্তর অবশ্যই পাবে যে আমি কে। সেই উত্তরই পাবে যা সব সময় পাওয়া গেছে। কিন্তু সেই উত্তর তোমার ভিতর থেকে আসতে হবে। সমস্ত সম্পদ তোমার ভিতরে। নিজের ভিক্ষার থলি কারো কাছে পেত না। হে নদী, কোথায় পালিয়ে যাচ্ছ? সাগরই তোমার সত্য নয়, তোমার সত্য তোমার ভিতরে। কোথাও যেতে হবে না, তোমার সত্য তোমার ভিতরে। শুধু সাগরেই সত্য লুকিয়ে নয়, প্রতিটি পানির ফোঁটায় সত্য লুকিয়ে রয়েছে। এক ফোঁটা পানির রহস্যকে যদি জানতে পারো, তাহলে সব সাগরের রহস্য উন্মোচন হয়ে যাবে। একটি ক্ষুদ্র জিনিসে পরমাত্মা ততটুকু বিরাজমান, ঠিক যতটুকু সমগ্রতার ভিতর। কারণ পূর্ণের কখনো খণ্ড হয় না, পূর্ণ অখণ্ড। তোমার ভিতর পরমাত্মা ততটুকুই যতটুকু সম্পূর্ণ বিরাট অস্তিত্বের মধ্যে। কখনো এমন চিন্তা করো না যে পূর্ণের কিছু অংশ তোমার ভিতর আর কিছু অংশ অন্যের ভিতর। এখন তুমি মনে করবে সব অংশের জোড় পরমাত্মা। না, পরমাত্মা জোড় নয়। এই ছোট অঙ্ক সেখানে কাজ করবে না। প্রশ্ন তোমার খুব সুন্দর হয়েছে। যদি পারো, এটাকে ধ্যানে রূপান্তর করো। শুরুতে জিজ্ঞাসা করবে আমি কে। শব্দ দিয়ে। শব্দ দিয়েই শুরু করতে হবে, কারণ শব্দের জঙ্গলে আমরা হারিয়ে গিয়েছি। যেখান থেকে আমরা হারিয়ে গিয়েছি, সেখান থেকেই প্রথম যাত্রা শুরু করতে হবে। তারপর ধীরে ধীরে যখন প্রশ্ন পরিষ্কার হবে, তখন শব্দ ছাড়তে থাকবে। শুধু প্রশ্নচিহ্ন থাকবে ভিতরে, শান্তভাবে বসে থাকবে, আমি কে। কিন্তু কোনো শব্দ হবে না। আর ধীরে ধীরে প্রশ্নচিহ্নও হারিয়ে যাবে, শুধু ভাবনা থেকে যাবে। এই বিষয়ে আমি তোমাকে একটা ঘটনা বলি। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি একদিন গোসল করার জন্য নদীর দিকে যাচ্ছিলেন। এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, বাবা ফরিদ রহমতুল্লাহ আলাইহি, স্রষ্টাকে আমিও পেতে চাই, কোনো রাস্তা আছে?
শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তিকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন, তারপর বললেন, আসলেই তুমি স্রষ্টাকে পেতে বা জানতে চাও? সেই ব্যক্তি একটু ভয় পেয়ে গেল। সে তো শুধু প্রশ্নই করেছিল যে বাবা ফরিদ রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা প্রশ্ন করেই দেখি। যখনই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলল, আসলেই তুমি স্রষ্টাকে পেতে বা জানতে চাও, এই উত্তরে সে আটকিয়ে গেল। ভয়ে ভয়ে সে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্রষ্টাকে জানতে চাই। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলল, তাহলে আসো আমার সাথে। আর এমন প্রশ্ন গোসল করার পরেই জিজ্ঞাসা করতে হয়। প্রথমে নদীতে গোসল করব, তারপর উত্তর দেব। আর যদি সুযোগ পাই, গোসল করার সময়ই উত্তর দিয়ে দেব। সেই ব্যক্তি এবারও ভয় পেয়ে গেল। গোসল করার সময়ই উত্তর দিয়ে দেব, এর অর্থ কি? তারপর একটু চিন্তা করল, ফকির মানুষ উল্টাপাল্টা কতই না কথা বলে, তাদের নিজস্ব কোনো উদ্দেশ্য হতে পারে। কি আর ক্ষতি করবে আমার? কঠিন কোনো কাজের কথা তো বলছে না, শুধু তো গোসল করতেই বলছে। এমনিও আমি বাসায় গিয়ে গোসল করতাম। সেই ব্যক্তি শেখ ফরিদের রহমদুল্লাহ আলাইহির সাথে নদীর দিকে অগ্রসর হলেন। কাপড় খুলে দুইজনই গোসল করতে নদীতে নামলেন। যখন সেই ব্যক্তি পানিতে ডুব দিল, শেখ ফরিদ তার উপর উঠে বসল এবং পানি থেকে উপরে উঠতে দিচ্ছিলেন না, তাকে নাকানি চুবানি দিচ্ছে। সেই ব্যক্তি ছটফট করতে লাগল, কিন্তু শেখ ফরিদ তাকে ছাড়ছেন না। কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করে যাচ্ছে পানির থেকে বের হওয়ার জন্য। হঠাৎ করে শেখ ফরিদকে ফেলে দিল এবং পানির থেকে উপরে আসলেন। শেখ ফরিদ বলল, কিছু বুঝতে পারছ? সেই ব্যক্তি বলল, কি বুঝব? জীবনই তো নিয়েছিলেন, আর একটু যদি পানিতে থাকতাম মরেই যেতাম। এভাবে কি আল্লাহকে কেউ জানতে পারে? তুমি কি মানুষ নাকি হত্যাকারী? আমি তো শুনেছিলাম তুমি আল্লাহওয়ালা বা বুজুর্গ, এখন তো মনে হচ্ছে তুমি পাগল, আর একটু হলে আমার গলাই ভেঙে যেত। শেখ ফরিদ বলল, তোমার কথা আমি পরে শুনব, আগে তোমার প্রশ্নের উত্তর নিয়ে নাও, পরে ভুলে যাবা, কারণ মানুষের স্মরণশক্তি অনেক দুর্বল। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমি যখন তোমাকে পানিতে চুবানি দিয়েছিলাম, তোমার মনে কতটুকু স্মরণ ছিল? সেই ব্যক্তি বলল, কতটুকু স্মরণ? একটাই স্মরণ ছিল, কিভাবে পানির থেকে বাহিরে আসব। শেখ ফরিদ বলল, এই স্মরণ কতটুকু সময় পর্যন্ত ছিল? সেই ব্যক্তি বলল, এই স্মরণও বেশি সময় পর্যন্ত ছিল না। তুমি যখন আমাকে পানিতে চুবাইতেছিলে, সেই খেয়াল হারিয়ে গেল, শুধু ভাবনা ছিল, কিভাবে এখন তো শব্দ দিয়ে বলতে হচ্ছে, সেই সময় কোনো শব্দ ছিল না, শুধু কিভাবে একটুকু শ্বাস গ্রহণ করব। তারপর এটাও স্মরণে ছিল না, কোনো ভাবনাও বেঁচে ছিল না। তারপর কি হয়েছিল সেটা আমি বলতে পারব না। এমন শক্তি আমার ভিতর প্রবেশ করল, তা না হলে তোমার মতো মৌলাকে আমি তুলে ফেলব, এটা আমার শক্তির বাইরে। কিন্তু কোনো শক্তি তো অবশ্যই কাজ করেছে, যা আমার নয়, পরমাত্মার দয়া মনে করো। শেখ ফরিদ বলল, ঠিক এমনিভাবে যেদিন তুমি পরমাত্মাকে চাইবে, প্রথমে প্রশ্ন, বিচার, তারপর ভাবনা, শেষে ভাবনাও হারিয়ে যাবে, শুধু শক্তি থাকবে, সেই দিনই পরমাত্মাকে পেয়ে যাবে। এটা আমার উত্তর। শেখ ফরিদ বলল, এখন তুমি যাও, প্রশ্ন করে কোনো লাভ নেই, তৃষ্ণার প্রয়োজন। এখন আমি তোমাকে একটা ছোট প্রশ্ন করি, 2+2 কত হয়? তুমি বলবে 4, কারণ তুমি আগের থেকেই শিখে রেখেছ 2+2 = 4 হয়। প্রশ্ন করলাম আর তুমি উত্তর দিয়ে দিলে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, তোমার ভিতরে কে? তুমি বলবে আত্মা। এই উত্তরও 2+2 এর মতো হলো, কোনো ভেদ নেই। মানুষ ততদিন ধার্মিক হতে পারবে না এবং সত্যকে জানতে পারবে না, যতক্ষণ না নিজেকে জিজ্ঞাসা করছে, আমি কে? একটা বিষয় খেয়াল রেখো, বাইরের থেকে কোনো উত্তর গ্রহণ করবে না। বাইরের থেকে অনেক উত্তর আসবে, বলবে তুমিই রাম, তুমিই আত্মা, তুমি কিছুই নও, শুধু পদার্থ। আর যদি নাস্তিকের ঘরে জন্ম হয়, তাহলে বলবে তুমি শুধু শরীর। আর যদি আস্তিকের ঘরে জন্ম হয়, তাহলে বলবে তুমি পরমাত্মা। এই ধার করা শিক্ষা ছাড়ো, কোনো গ্রন্থ থেকে আসা উত্তরকে গ্রহণ করবে না। যদি তুমি কোনো উত্তরকে স্বীকৃতি না দাও, তাহলে কি হবে? ভিতরে শূন্যতার জন্ম হবে, আর সেই শূন্য থেকেই সেই জিনিসের আশা শুরু হবে, যা তোমার নিজের। জিজ্ঞাসা করো নিজেকে, আমি কে? আর দয়া করে ধার করা কোনো উত্তর গ্রহণ করবে না। জিজ্ঞাসা করো নিজেকে, আমি কে? যত গভীরে নেওয়া যায় এই প্রশ্নকে, শুধু প্রশ্ন থাকবে, উত্তরের প্রয়োজন নেই। সেই উত্তর হোক না যত বড় মহাপুরুষের, হোক না সেটা হিন্দুর, মুসলমানের, বৌদ্ধের, খ্রিস্টানের, কারও উত্তর গ্রহণ করবে না। পরমাত্মা এবং সত্য খোঁজার মধ্যে যে আসবে, তাকেই বিদায় করে দেবে। আমি জানতে চাই, এর জন্য কারও উত্তরে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নেই। আমি দেখতে চাই, এর জন্য অন্যজনের চোখ দিয়ে দেখা সম্ভব নয়। তোমাকে যে জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে, তোতা পাখির মতো, সেই জ্ঞানই বাধা পরমাত্মা এবং সত্যের মধ্যে। যে ব্যক্তি নিজের অজ্ঞানকে স্বীকার করবে না, সেই ব্যক্তি কখনো আগে যেতে পারবে না। প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে, বাইরের কোনো উত্তরকে স্বীকার করো না। প্রথমে জিজ্ঞাসা করবে শব্দের মাধ্যমে, আমি কে? তারপর শুধু প্রশ্ন থাকবে, তারপর প্রশ্নও চলে যাবে, শুধু শূন্য অবস্থা থাকবে।
এখন তুমি এটাকে ধ্যান বলো বা প্রার্থনা বলো, যা তোমার মনে চায়, সেখান থেকেই উত্তর আসবে। তখন তুমি আশ্চর্য হবে, সেই খালি জায়গায় সূর্য উদয় শুরু হবে এবং নিজেকে জানার প্রথম আলো তুমি দেখতে পাবে। তখন তুমি বুঝতে পারবে কস্তুরী কোথায় আছে। কস্তুরী তোমার ভিতর আছে, আর তুমি জঙ্গলে জঙ্গলে ঘুরছ, কোথায় পাবো, কিভাবে পাবো। যা কিছু পাওয়া যায় সব কিছু তোমার ভিতর। আমার প্রিয় আত্মা, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো এত প্রেম ও শান্তির সঙ্গে শুনেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। কেননা এই ধরনের কথাবার্তা প্রেম ও শান্তির সঙ্গে শোনা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, এবং শেষে সকলের ভিতরে পরমাত্মাকে ভক্তি ও শ্রদ্ধা করছি। আমার ভক্তি ও শ্রদ্ধা গ্রহণ করুন দয়া করে।